আসসালামু আলাইকুম। আমরা ভোটার এলাকার তথ্য জানার জন্য প্লে স্টোরে আসব। মোবাইলের প্লে স্টোরে এসে সার্চ অপশন ক্লিক করব। এরপর আমরা সার্চিংয়ে লিখব স্মার্ট স্মার্ট লিখলে চলে আসবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই একটা অ্যাপ শো করবে। আমি ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি, যার কারণে এখানে ওপেন লেখা আছে। আমি এখানে ওপেনে ক্লিক করব। আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের এই অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা আমাদের এলাকার ভোটার তথ্যগুলো জানতে পারবো, যে আমার এলাকায় কে কোন প্রার্থী হয়েছে এবং কতজন প্রার্থী হয়েছে। এখানে ক্লিক করার পরে আমরা এই নিচে আমরা সিলেক্ট করতে পারবো এখানে বিভাগটা। এরপর এই নিচে আমরা জেলা সিলেক্ট করে দেব। তো আমাদের এখানে আমরা ঢাকা দিয়ে দেখব, ঢাকা বিভাগ সিলেক্ট করব, সিলেক্ট করা আছে এবং জেলাও সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ঢাকা জেলায় কয়জন আপনার এমপি পদপ্রার্থী আছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে তথ্যগুলো দেখতে পারতেছি যে কি কোন পদে অর্থাৎ কোন প্রতীকে এখানে নির্বাচন করছে, সব তথ্য এখানে পাবেন। তো যাই হোক, আপনারা এখানে চাইলে এই তথ্যগুলো দেখার জন্য, বিস্তারিত তথ্যগুলো দেখার জন্য এই প্রত্যেকটা আইকনে ক্লিক করতে পারেন অথবা নামে ক্লিক করতে পারেন। তো আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। ধরুন আমরা ট্র্যাকে ক্লিক করলাম। এখান থেকে আপনি এই যে নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণ সব দেখতে পারবেন। তো আমরা ব্যাক করলাম, আবার এটা দেখাই। এখান থেকে আপনি এটা ক্লিক করলে সব তথ্য পাবেন। এছাড়া আপনার হলফনামা, রিটার্ন দাখিল, এগুলো সবই দেখতে পাবেন। তো যাই হোক, এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আপনার ভোটার তথ্য দেখবেন, যে আপনার নিজে কোন এলাকায় ভোটার হয়েছেন এবং কোন কেন্দ্রে কত নম্বর কর্মীকে আপনি আছেন, সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ভোটার কেন্দ্র খুঁজুন এখানে। তো এখানে আসার পরে আপনি এনআইডি নাম্বার লিখবেন। এরপর আপনি জন্ম তারিখ দেবেন। তো আমরা এখানে এনআইডি নাম্বারটা লিখতেছি। এনআইডি নাম্বার লেখার পরে আমরা জন্ম তারিখ দেবো। তো এনআইডি নাম্বারটা সুন্দর করে তো আমরা ভোটার আইডি কার্ড থেকে এনআইডি কার্ড নাম্বারটা এখানে উঠাইতেছি। এরপর আমরা জন্ম তারিখটা দিচ্ছি। জন্ম তারিখের আগে আপনি সন সিলেক্ট করবেন। আমি এখানে যে তীর প্রতীক দিয়ে যেভাবে দেখাইছি সেভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে আমরা ক্লিক করে আমরা মাসটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করে দেব। তারপর আমরা ওকে দেব। তো আমরা এখানে ওকে দিলাম। এরপর আমরা সার্চে ক্লিক করব। তাহলে আমাদের এখানে সব তথ্যগুলো শো করবে। এখান থেকে আপনি সবগুলো তথ্য জানতে পারবেন। আপনার ভোটার নম্বর জানতে পারবেন, আপনার ভোটার কর্মী নম্বর জানতে পারবেন, আপনার কোন কেন্দ্রের ভোটার, কেন্দ্রের ঠিকানা, সব তথ্য জানবেন এবং কি আপনার লোকেশনটা জানতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।